ইভিনিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, ভিডিও সেইভাবে তো দিতে পারছি না। তো চলো, এখন চলে এসেছি একটা সন্ধেবেলার টিফিন বানাবো বলে। তো এটা নিজের মন থেকেই বানাচ্ছি, জানি না কেমন হবে, আমি পরে অবশ্যই করে তোমাদের জানাবো যে কেমন হয়েছিল। তো কি বানাচ্ছি চলো একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ আমি এখানে পেঁয়াজ কোচাচ্ছি, এখানে দেখো কতগুলো ম্যাগি নিয়েছি, এখানে আছে আদা রসুনের পেস্ট, আর এখানে আছে হচ্ছে ধনেপাতা, আর এইখানে দেখো মেন জিনিসটা চিকেন। আমাদের চিকেন এনেছিল, তার থেকে আমি একটু সলিড চিকেন তুলে রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে সব কিছু দিয়ে পকোড়া বানাবো। চলো আমি পেঁয়াজটা আর ধনেপাতাটা কুচিয়ে নিই, তারপরে কিভাবে পুরোটা জিনিসটা তৈরি করব আমি দেখো। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি অনেকটা, এখানে ধনেপাতা দিয়েছি, আর চিকেনগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি। তো চিকেনটা আমি কেটে নিই, তারপরে কী কী দেবো সবটাই দেখো। এখানে আমি পেঁয়াজ, চিকেন আর ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি, আর ম্যাগিগুলোকে ছোট ছোট করে মানে এর মধ্যেই ভেঙে নিয়েছি। এই দেখো ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার হচ্ছে দেবো দেখো ম্যাগির মশলাগুলো। চলো এগুলো একটু দিয়ে নিই, তারপরে আর কি কি দেবো সবটাই দেবো। এবার দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, আর এইবার দেবো হচ্ছে একটু ঝাল ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার মেয়ে এখন ঝালটা খেতেই পারে ভালোভাবে, তো সেই জন্য মোটামুটি আমি লঙ্কাটা দিলাম। আর এর মধ্যে দেবো দেখো একটুখানি বেসন, যেহেতু একটু মাখা মাখা করতে হবে সেই জন্য। আর যতটা পরিমাণে নুন লাগবে সেটা তো দিতেই হবে, সেটা তো আর কিছু বলার নেই। তো চলো আমি মেখে নিই, তারপরে দেখাচ্ছি কেমন হলো। দেখো আমার মাখানো পুরো রেডি হয়ে গেছে, একদম সুন্দরভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবার দেখো এর মধ্যে চিকেনের পিসও আছে, ম্যাগিও আছে, পেঁয়াজ ধনেপাতা সব কিছুই আছে। তো চলো এটা ঢাকা দেওয়া থাক কিছুক্ষণ, তারপরে আমি এটাকে ভাজবো। তো দেখো এই যে আমি ছোট্ট ছোট্ট বল আকারে গড়ে নিয়েছি, নিয়ে এই যে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে হালকাভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব কম করে দিতে হবে, যেহেতু আমি বল আকারে গড়ে নিচ্ছি। নিয়ে এটাকে এবার ভাজা করে নেবো। তো চলো ভেজে নিয়ে আমি দেখাবো। দেখো আমার পকোড়া পুরো রেডি হয়ে গেছে, এখন মানে একবার হয়েছে, এখন আরও বাকি আছে। এই যে পকোড়া, এবার আমার মেয়ে বলবে খেয়ে কেমন হয়েছে। আগে খেয়ে বলো কিরম হয়েছে। আমি তোমার দিকে ক্যামেরাটা ধরি, দাঁড়াও। কিরম হয়েছে? হেভি হয়েছে? তাহলে দেখো কিরম বানিয়ে দিলাম একটা নতুন রেসিপি। ঠিক আছে, খেয়ে নাও। তো চলো আজকে খুব সামান্য ছোট্ট একটা ভিডিও রান্নার মানে একটা খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।